আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালে। গত ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে ম্যাপ এপিআই কি, কীভাবে অর্থাৎ ম্যাপের গুগল ম্যাপ এপিআই কি কীভাবে আমরা কানেক্ট করতে পারি, ক্রিয়েট করতে পারি এবং ওইটা কীভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি সেই বিষয়টি। আসলে এটা কেন দরকার হয় সেটা প্রিভিয়াস ভিডিওটি বলা হয়েছে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি ম্যাপ লিস্টিং আমরা শো করাতে চাই তাহলে অবশ্যই আমাদের গুগল এপিআই কিটা লাগবে, আর এটা কিন্তু পেইড। এটাকে আপনাকে নিতে হলে পেইড মাধ্যমে নিতে হবে। প্রথমত 15 দিন আপনি ট্রায়াল ভার্সন নিতে পারবেন, বাট ট্রায়াল নিতে হলে ডুয়েল কারেন্সি আপনি অ্যাড করতে হবে, তাহলে আপনি এপিআই কিটা ক্রিয়েট করতে পারবেন। তো আজকে আমরা যেটা দেখব, আজকে হচ্ছে এই যে এপিআই কিটা আমরা কানেক্ট করলাম, তো অবশ্যই তো কোনো একটা পোস্ট টাইপের জন্য কানেক্ট করছি, তাই না? আমরা তো কোনো রেস্টুরেন্ট শো করাবো, আমরা তো কোনো অফিস শো করাবো, বা আমার কোনো একটা লোকেশনে কোনো একটা প্রতিষ্ঠান আছে সেটাকে আমরা শো করাবো, এই ধরনের বিষয়টি তো শো করানো হয়, তাই না? তাহলে এইটার জন্য আমাদের একটা কি পোস্ট টাইপ ক্রিয়েট করবো আমরা। তো আমার এখানে কোনো পোস্ট টাইপ নেই, তো আজকে আমরা দেখবো হচ্ছে পোস্ট টাইপ এবং পোস্ট টাইপের সাথে আমরা রিলেটেড একটা ক্যাটাগরি অ্যাড করতে পারি। আর আপনি বলে আমার চশমাটা খুলে রাখছি, আমার দেখতে একটু কষ্ট হচ্ছে যদিও, তারপর খুলে রাখছি। তার আমি দেখলাম যে চশমা পরে দেখলে আমার ডুয়েল মনিটর, তো আরেকটা মনিটরের আলো এসে লাগে, যার ফলে দেখতে একটু মানে অকার্ড লাগে, যে এই জন্য আসলে আমি চশমাটা খুলে রাখছি। ওকে, যদি আমার দেখতে একটু সমস্যা হচ্ছে চোখে, ওকে ঠিক আছে। চল আমরা তাহলে দেখি একটু যে কীভাবে একটা মানে পোস্ট টাইপ ক্রিয়েট করতে হয়। তো পোস্ট টাইপ ক্রিয়েট করার জন্য আমরা জানি অসংখ্য ভিডিও আছে ইউটিউবে, প্লাস আমার চ্যানেলেও আছে অনেকগুলো। তো তারপর আমি আবার ক্রিয়েট করছি যে পোস্ট টাইপ ক্রিয়েট করার জন্য আপনাকে যেটি যে পোস্ট টাইপ আছে এখানে যেতে হবে। তো আমরা একটা সিমিলার কিছু তৈরি করি, চলেন। যেহেতু আমরা ম্যাপে শো করাবো, তো প্রপার্টি টাইপের বা রেস্টুরেন্ট বা স্টোর এই ধরনের কোনো কিছু আমরা দিতে পারি, তাই না? তো আমরা জাস্ট এখান থেকে একটা কাজ করি, নেম দিলাম। আমরা হচ্ছে সাপোজ মনে করেন যে প্রপার্টি শো করাবো, ঠিক আছে? যে প্রপার্টি আমরা হচ্ছে প্রপার্টি শো করাবো, কোথাও কি আছে না আছে। ওকে, সরি, প্রপার্টি আমরা প্রপার্টি শো করাবো। এরপর আমরা কি করব, অ্যাডভান্স থেকে আমরা এখানে একটা ইয়ে নিয়ে নেব। জাস্ট এখানে আমরা ইয়েটা দিলাম এরকম যে বিল্ডিং। ওকে, এরপর এডিটর থাক, এখান থেকে আমরা হচ্ছে থাম্বনেলটাকে নিয়ে নেব। এরপর আমরা হচ্ছে যে মেটা ফিল্ড আসবে, মেটা ফিল্ডে এসে আমাদের যে কাজটা করতে হবে, মেটা ফিল্ডের আমরা দুটো ফিল্ড নেব এখানে। কেন দুটো নেব? আমরা হচ্ছে লোকেশনের জন্য দুটো ফিল্ড নেব। কারণ হচ্ছে কি, আমরা কিন্তু যেমন ক্লায়েন্ট যখন নিবে, ক্লায়েন্ট কিন্তু বুঝবে না আসলে তার এক্স্যাক্ট লোকেশন, কিন্তু সে অনেক সময় ম্যাপ থেকে খুঁজে বের করে কিন্তু দিতে পারবে না, তাই না? এই জন্য আমরা যে কাজটা করবো, একটা ম্যাপ নেব এবং আরেকটা ইয়ে নেব। এই জন্য আমরা দুটো ফিল্ড নেব, যাতে ম্যাপে ওইখানে সে পোস্ট সাবমিট যখন পোস্টে ক্রিয়েট করবে, তখন যাতে সে কী করতে পারে, ম্যাপ দেখে ম্যাপ থেকে ক্লিক করে লোকেশন এক্স্যাক্টলি সিলেক্ট করে নিতে পারে। তো এই জন্য আমি জাস্ট এখানে একটা নিলাম হচ্ছে লোকেশন। আমি একটু দেখাই আপনাদের লোকেশনস, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি হচ্ছে লোকেশনটাকে দিয়ে দিলাম। ওকে, এরপর এটাকে আমি কী করব, ম্যাপ নিয়ে নেব, ঠিক আছে? ম্যাপ, এবং এইখান থেকে আমি হচ্ছে যে কাজটা করব, এই যে ভ্যালু ফরম্যাট হচ্ছে আমার স্ট্রিং উইথ লোকেশন ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড, এইটাকে আমরা নেব, ঠিক আছে? এটা এবং একটা হাইট দিতে পারি আমরা ওখানে, যে 500 এরকম একটা হাইট দিয়ে দিলাম। এরপর আমরা আর একটা লোকেশন নেব এখান থেকে, এটা হচ্ছে অ্যাড্রেস। এটা হচ্ছে ম্যানুয়ালি সে লিখে দিবে আর কি, ম্যাপ থেকে নিয়ে এখানে দিয়ে দিবে মনে করেন এইরকম। ওকে, অ্যাড্রেস দিলাম, এটা টেক্সট ফিল্ড থাকা আপাতত। ওকে, এরপরে আমরা একটা প্রাইস নিতে পারি, ধরতে পারি প্রাইস এরকম দিয়ে দিলাম এখানে, প্রাইস। এরপরে হচ্ছে আমরা একটা নিতে পারি বেডরুম বাথরুম, ঠিক আছে? বেড রুম এরকম দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা ম্যানুয়ালি অর এটাকে আমরা সিলেক্ট বা চেক এরকম কিছু নিতে পারি। আমরা এটা রেডিওটাকে নিয়ে নিই, চলেন। রেডিও এখান থেকে হচ্ছে সরি, রেডিওটাকে নিয়ে আমরা এখানে সিলেক্ট করে দিই। কাস্টম না, এখানে ম্যানুয়ালি থাকবে। এখানে আমরা হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4। আপাতত এতটুকু আমরা দিয়ে দিই এখান থেকে। ওকে, আর এই অ্যাড্রেসটাকে আমরা অবশ্যই কী করবো, রেকর্ড করে দেবো, যাতে কী করতে হয়, রেকর্ড যাতে সে করে দেয়। নাহলে রেকর্ড না করলে তো আমরা অ্যাড্রেস ধরতে পারবো না, তাই না? আমরা এগুলো রেকর্ড করে দিতে পারি। ওকে, এরপর আমরা এখান থেকে আরেকটা হচ্ছে বাথরুমটাকে নিয়ে চলেন, রুম। ওকে, এখান থেকে বাথরুম নিলাম, এটাকে আমরা হচ্ছে সিলেক্টে নিয়ে নিই, চলেন। সরি, রেডিও নিয়ে নিই। এখানে হচ্ছে আমরা বাথরুম থাকবে 1টা, 2টা, 3টা থাকতে পারে। ওকে,
এটা নিয়ে নিলাম। আপাতত এটুকুই এনাফ আমি মনে করি। এরপরে আপনি চাইলে আরও কিছু নিতে পারেন। এখান থেকে আপনি দিতে পারেন হচ্ছে ফিচার এক্সট্রা, মানে এক্সট্রা ফিচার আর কি। তো এখান থেকে এটাকে আপনার নিতে পারেন হচ্ছে চেক বক্স। এখান থেকে ম্যানুয়ালি আপনি নিতে পারেন হচ্ছে এরকম যে ওয়াইফাই, আমরা ভ্যালুটাকে এখানে দিয়ে দিই ওয়াইফাই। এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে প্লেগ্রাউন্ড, সরি প্লেগ্রাউন্ড এরকম কিছু আমরা দিতে পারি। প্লেগ্রাউন্ড, সরি প্লেগ্রাউন্ড। এরপরে হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে গ্যারেজ। ওকে, আমরা আপাতত এটুকু দিচ্ছি। ওকে, ডান। আমরা এখন জাস্ট কী করি, এই পোস্ট টাইপটাকে আমরা এখানে অ্যাড পোস্ট টাইপ করে ফেলি। ওকে, দেখেন অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যে প্রপার্টির নামে একটা পোস্ট টাইপ পেয়ে গেছি। এখন যে কাজটা করবো, আমরা এই পোস্ট টাইপের সাথে আর একটা কী করি, আমরা মনে করেন যে একটা ক্যাটাগরি জুড়ে দিই, এবং আপনার যতগুলো ফিল্ড দরকার এখন কিন্তু আপনি ইচ্ছে মতো নিতে পারেন। আমরা জানি কীভাবে ফিল্ড দিতে হয়, ঠিক আছে? আপনি এখানে যে ইনফরমেশন দরকার সেগুলো আপনি ইচ্ছে মতো ফিল্ড নিতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমরা কী করি, এই পোস্ট টাইপের সাথে একটা আমরা ক্যাটাগরি অ্যাড করবো। কেননা আমরা কিন্তু এখানে দেখছি যে ক্যাটাগরি আপনার কী টাইপের প্রপার্টি সেগুলো আমরা অ্যাড করে ফিল্টারিং করতে পারি, অর্থাৎ মাল্টিপল ফিল্টারিং করতে পারি এইগুলো। তো এটার জন্য আমরা যে কাজটা করি আসলে, এইখান থেকে আমরা আরেকটা ট্যাক্সোনমি অ্যাড করি। এখান থেকে ট্যাক্সোনমি থেকে অ্যাড নিউ। এরপর আমরা হচ্ছে এরকম দিলাম হচ্ছে প্রপার্টি টাইপ। এটা হচ্ছে কোন পোস্ট টাইপের জন্য, আমার প্রপার্টির জন্য। এরপর আমরা অ্যাডভান্স থেকে এটাকে করে দেবো হচ্ছে হার্টিক্যাল। ওকে, ডান। ওকে, আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে আমরা এখানে দেখি যে প্রপার্টি টাইপ এসে আমরা চলেন কিছু আমরা কি করি, এখান থেকে অ্যাপার্টমেন্ট একটা প্রপার্টি নিয়ে নিই। এরপর আমরা একটা হাউস একটা প্রপার্টি নিয়ে নিই। এরপর হচ্ছে আমরা অফিস একটা প্রপার্টি টাইপ নিলাম। এই ধরনের তিন টাইপের আমার প্রপার্টি থাকবে। এরপর আমরা কি করি, কিছু প্রপার্টি অ্যাড করি। চলেন আমরা এখান থেকে যদি প্রপার্টি অ্যাড নিউ পোস্ট বা প্রপার্টি যাই হোক না কেন, এখানে আমরা অ্যাড করবো। এখন এই যে দুইটা আমরা কেন নিছিলাম লোকেশনের জন্য, ঠিক আছে? লোকেশন অ্যাড্রেস কেন নিলাম, কেননা আমরা কিন্তু যখন ক্লায়েন্টকে দেবো, ক্লায়েন্ট কিন্তু এক্স্যাক্ট অ্যাড্রেস এখানে নাও দিতে পারে, হয়তো তার কী আছে না আছে এগুলো। এই জন্য কী করবো না, ম্যাপ থেকে পিক করে সেই অ্যাড্রেসটা এখানে বসে দেবো, এবং ম্যাপের সাথে সে নিতে পারে, ম্যাপ থেকে যাতে লোকেশনটা নিতে পারে সেই জন্য আসলে দিলাম। ওকে, এখন ধরুন আমরা একটা পোস্ট টাইপ এখানে অ্যাড করি। চলুন আমরা এখান থেকেই দেখার চেষ্টা করি। আচ্ছা, মেবি এখান থেকে হবে না, আমরা যদি এখান থেকে আসি ক্রোকোব্লকের যদি এতে আসি, আমরা ক্রোকোব্লক এখান থেকে আমরা যদি একটা ডেমো দেখার চেষ্টা করি, এবং ডেমো দেখে আমরা নিই। সলিউশনে এসে আমরা রিয়েল এস্টেট মার্কেট প্লেসে আসি, এখান থেকে ভিউ ডেমো করি। ওকে, এইখান থেকে আমরা যদি এইটাকে নেব মনে করেন, এখানে হচ্ছে এটাকে কপি করলাম, এটা হবে। ওকে, এবং এটার আমি ডিসক্রিপশন আপাতত দিচ্ছি না, আমি এইখান থেকে এটা লোকেশনটা আমি দিয়ে দিই। এখানে মনে করেন সাউথ এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশ থাকবে অবশ্যই। তো আমরা কি এই যে বাংলাদেশটাকে এখানে নিয়ে নিই। মনে করেন যে এখান থেকে আমি কি করি, আমি ঢাকার বিদ্যালয়ে আসলাম, আসার পরে এখান থেকে একটা অ্যাড্রেস নাম হচ্ছে এই বঙ্গবন্ধু, মনে করেন বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম যেটা আছে, এইখানে আমার একটা লোকেশন আছে। তো আমি এটাকে নিলাম। এটা দেখেন এখানে সিলেক্ট করা মাত্র কিন্তু এটা হচ্ছে বিজয় সরণি, বা আপনি এরকম দিতে পারেন যে বঙ্গবন্ধু মিউজিয়াম, বা এইখান থেকে হচ্ছে বিজয় সরণি ঢাকা বাংলাদেশ, এই যেটা আপনি দিবেন। ওকে, ফাইন, দিলেন। এই যে এখানে আমার যে আমার যে দিলাম আর কি, ঠিক আছে, যে ল্যাটিটিউড এটা কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। এই জন্য কিন্তু এটা ভ্যালুটাকে নিয়ে নিচ্ছে সে, দেখেন এই যে একটা ভ্যালু, এই যে একটা ভ্যালু। তো এখানে এটা হয়ে গেছে। এখন আমরা কী করবো, এইটাকে আমরা এই অ্যাড্রেসটাকে যেখান থেকে কপি করে নিলাম, আপনি এখান থেকে যে কোনো একটা এটাও কপি করে নিতে, আপনার যেটা লোকেশন থাকবে, বা মানে আপনার দোকানের বা আপনার প্রপার্টির বা আপনার রেস্টুরেন্টের যে নেমটা থাকবে সেটা আপনি কপি করে নিয়ে কী করতে পারেন, এখান থেকে আপনি সাপোজ কপি করে নিলেন, কন্ট্রোল সি দিয়ে, বা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলেন। এই যে আমার কিন্তু এখানে চলে আসছে। এরপরে কি প্রাইস, এটার প্রাইস কেমন হতে পারে, যে $100, বা আপনার এখান থেকে $80 এরকম পার নাইট, বা এরকম দিতে পারেন। বেডরুম কতগুলো আছে বা বাথরুম কতগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন এখান থেকে, যেখানে 3টা বেডরুম বাথরুম আছে, এবং 2টা বেডরুম আছে, এখানে হচ্ছে ওয়াইফাই সুবিধা আছে, গ্যারেজ সুবিধা আছে। এরপর আপনি কী করতেন, এখানে প্রপার্টি টাইপটা কী হবে এখান থেকে বলে দিতে পারেন যে এটা অ্যাপার্টমেন্ট টাইপ বা হাউস, অফিস আর আদার্স। এরপর আমরা কী করতে, এখানে একটা ফিচার ইমেজ অ্যাড করতে পারি। আমরা এখানে আসলাম, আসার পর আমরা এটা সাপোজ এটাকে নিলাম, আমরা ফিচার ইমেজ হিসাবে এখানে দেখাই দিলাম। ওকে, ডান, আমরা পাবলিশ করলাম। তাহলে আমার একটা প্রপার্টি ডান। আমরা আরেকটা কী করি,
আমরা মেবি এটাকে হচ্ছে প্রপার্টি হিসেবে নিলাম, কী হিসেবে নিয়েছি এখানে, অ্যাপার্টমেন্ট হিসাবে। আমরা এখান থেকে ফিচার মিশা থাক, এটাকে তুলে দিই। ওকে, আমরা কী করলাম, এখান থেকে এটাকে অ্যাপার্টমেন্ট হিসেবে নিলাম। আমরা একটা অফিস হিসেবে একটা প্রপার্টি, এখানে আমরা অ্যাড নিয়ে আসি। এইখান থেকে হচ্ছে আমরা আরেকটাকে নেওয়ার চেষ্টা করি। এখান থেকে সাপোজ এটাকে নিলাম, সরি, এখান থেকে আমরা এটাকে অ্যাড করে দিই। এবং এইখান থেকে আমরা লোকেশন যদি ধরি ইন্ডিয়া, এখানে আছে বাংলাদেশ, এই যে ঢাকা, এখানে আমাদের আমরা মিলিটারি, এখানে হচ্ছে বসুন্ধরা সিটি, আমরা বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে নেব মনে করেন। আমরা এখানে বসুন্ধরা সিটিতে নিলাম একটা, এটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স। ওকে, তাহলে এটাকে নিলাম, আমাদের এখানে ধরে নিচ্ছে এটা, এবং আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এবং এইখানে আমরা কী করলাম, প্রাইস আপাতত মনে করি যে এটা হচ্ছে 50 পার নাইট এরকম। আমরা জাস্ট এই যে এটা যে নিচ্ছি, এটা না, আপনার যে লোকেশনটা থাকবে ম্যাপে, আপনার যখন স্টোর থাকবে বা তার যদি রেস্টুরেন্ট থাকে, সেটা তো এখানে আসবে, সেটাকে ধরে নিয়ে দিয়ে দেবেন আর কি সেটা। ওকে, এখান থেকে আমরা হচ্ছে এখানে 3 রুম না 4 রুম দিলাম আমরা এখানে, এবং এটা হচ্ছে বাথরুম হচ্ছে 3টা। এরপর হচ্ছে এটা ওয়াইফাই আছে, গ্যারেজ আছে, এটা দিয়ে দিলাম। এরপর এটা দিলাম হচ্ছে হাউস টাইপের আর কি। এইখানে আমরা একটা নিয়ে নিই, এইটাকে দিয়ে দিই ফিচার ইমেজ পাবলিশড। ওকে, আমাদের আরেকটা হয়ে গেল। আমরা আরেকটা অ্যাড করি এখান থেকে, এইখানে এসে আমরা যদি সাপোজ এটাকে অ্যাড করে চলেন, সরি, এখান থেকে কপি করে নিলাম, এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম। এবং এটাকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে বাংলাদেশ, এখানে বসুন্ধরা, আমরা এখান থেকে এটাকে কি করি, এখানে একটু আমরা এই যে যমুনা ন্যাচারাল পার্ক, এটাকে নিয়ে নিই চলেন, বা আমিন বাজার। আমরা যদি এখান থেকে দেখি একটু রিসেট করে, আমরা একটু বড় করে এখান থেকে দেখি, এখানে আমরা যদি এখান থেকে একটা আমরা লোকেশন নিয়ে নিই চলেন এখান থেকে। আচ্ছা, এখানে কি আছে, ন্যাশনাল, এই যে বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট হাউস, আমরা এটাকে নিয়ে চলেন, এটাকে নিলাম, বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট হাউস। ওকে, এটা নিলাম, এটাকে দিয়ে দিলাম এখানে। ওকে, এরপর হচ্ছে প্রাইস হচ্ছে এখানে আমরা 90 রাখলাম, আর এখানে 3 বেডরুম। ওকে, এরপর হচ্ছে আমরা যে কাজটা করি, এখান থেকে 2 বাথরুম, এখানে হচ্ছে গ্যারেজ শুধু থাকবে, আর প্লেগ্রাউন্ড। এরপর এটা হচ্ছে অফিস ফিচার ইমেজ, এটাকে দেখাই দিলাম। ওকে, পাবলিশ করলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে। এরপর আমরা আর একটা নেওয়ার চেষ্টা করি এখান থেকে, সাপোজ আমরা আপাতত এটাকে নিয়ে আবার এটাকে নিলাম, এখানে আমরা এটাকে দেখাই দিই, এবং এখানে আমরা একটা লোকেশন অ্যাড করে দিই। আমরা এখান থেকে ঢাকার ভিতরই আমরা এখান থেকে নতুন বাজার বা বনানী সুপার মার্কেট এটাকে দিতে পারি আমরা। চলুন আমরা হচ্ছে বনানী সুপার মার্কেটটাকে ধরে নিই এখান থেকে। এটা হচ্ছে বনানী সুপার মার্কেট, আমার এখানে লোকেশন আছে মেবি, মনে করেন এখানে। ওকে, ঠিক আছে, এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে প্রাইস 60, আর এটাকে হচ্ছে আমরা এরকম দিতে পারি 4, আমাদের মেবি 4 3, ওকে 3 এবং হচ্ছে 2 দিলাম। এরপর হচ্ছে আমাদের ওয়াইফাই আছে এখানে, আর এটা হচ্ছে আমরা অ্যাপার্টমেন্ট দিলাম। এরপর ফিচার ইমেজ হিসেবে আমরা আরেকটা অ্যাড করে দিই। একটা নিলাম কারণ আমরা যাতে ফিল্টারিং করতে ভালোভাবে হয় আর কি। ওকে, এটাকে দেখা দিলাম। ওকে, পাবলিশড। আমাদের মেবি এটা হচ্ছে 3 2, এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। আমরা আরেকটা দেখি, ফার্স্টটা নিয়েছিলাম হচ্ছে 3 2 নিচ্ছি কিনা, একই নিলে আমাদের ফিল্টারিং দেখতে বলা আছে 3 2। ওকে, ফাইন, এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। তাহলে কিন্তু আমাদের কী হয়ে গেলো, 4টা প্রপার্টি আমরা অ্যাড করলাম। ঠিক আছে, তাহলে এই পার্ট আমরা কী কী দেখলাম, এটা যদি সামারাইজ করি, আমরা হচ্ছে প্রথমে একটা পোস্ট টাইপ ক্রিয়েট করলাম। পোস্ট টাইপে কী কী মেটাফিল লাগবে, আমাদের 2টা মেটাফিল। আপনার ম্যাপ লিস্টিংয়ের জন্য আপাতত 2টা, মিনিমাম 2টা আপনারা নেবেন। একটা হচ্ছে কি এই ম্যাপ, মানে ডাইরেক্ট ম্যাপটা নেবেন, ফিল টাইপটা ম্যাপ, এবং আরেকটা হচ্ছে টেক্সট নিয়ে টেক্সটে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরকম। আর এরপর হচ্ছে কি আমরা একটা ট্যাক্সোনমি অ্যাড করলাম। ট্যাক্সোনমিটা হচ্ছে কি প্রপার্টি টাইপ, এবং এখানে কিছু ট্যাক্সোনমি অ্যাড করে দিয়েছি আমরা, অফিস, অ্যাপার্টমেন্ট বা হাউস এরকম। এবং এটা আমরা কি প্রপার্টির সাথে কানেক্ট
কানেক্ট করে দিছি, জাস্ট এটুকুই। মানে প্রপার্টির হচ্ছে প্রপার্টি টাইপ একটা ট্যাক্সোনমি। তো আমরা হচ্ছে এইটাই করছি এই প্যাডে। এরপর আমরা কি দেখব, এইটি আমরা যে প্রপার্টি অ্যাড করলাম 4টা, এই প্রপার্টি 4টা হচ্ছে লিস্টিং তৈরি করব, প্লাস হচ্ছে আমরা ম্যাপে কীভাবে শো করানো যায় সেই বিষয়টা হচ্ছে আমরা নেক্সট পার্টে দেখব, এবং তার পরবর্তী পার্টে হচ্ছে আমরা ফিল্টারিংটা দেখব যে কীভাবে ফিল্টারিংটা তৈরি করতে হয়। তো আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা কিন্তু গত পার্টে বলছিলাম যে আপনার যদি এপিআই কি লাগে, হয়তো আপনার মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড নেই, তাহলে আপনার যদি এপিআই কি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা প্রথম কয়েকজনকে আমরা এপিআই কি দেওয়ার চেষ্টা করব কিছুদিনের জন্য, সে যাতে প্র্যাকটিস করতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।